এজন্যই মুখ থেকে কথা বললেই আর আপনার কথাটা রইল না, কথাটা তার কাছে চলে গেছে। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি এক লোকের, লোকমান হাকিম সে বিজ্ঞ হওয়ার পূর্বে সে বড় একটা অবস্থা পৌঁছার আগে এক মালিকের, সে মালিকানার মধ্যে ছিল, অধীনে ছিল। তো তাকে একদিন মালিক একটা ছাগল জবা করতে দিয়েছেন, তিনি ছাগল জবা করলেন। ছাগল জবা করার পরে বললো গোস্তগুলাকে বানাইয়া দুইটা দামি জিনিস আমার কাছে নিয়ে আসবা। সবচাইতে এই ছাগলের গোস্তর মধ্যে যে দুইটা গোস্ত সবচাইতে মূল্যবান হবে, এই দুইটা গোস্তকে আমার সামনে নিয়ে আসবা। লোকমান হাকিম ছাগলটাকে জবা করলেন, টুকরা টুকরা করলেন, একটা জিহ্বা আর একটা দিল, কলব, যেটাকে আমরা কি বলি কলব, এই দুইটা টুকরাকে আলাদা করে তিনি মালিকের কাছে পেশ করলেন। মালিক বললেন, আরে তুমি এই দুইটা জিনিস আনলা, এই দুইটাই জিনিস সবচাইতে দামি? বলছে, হ্যাঁ মালিক, সবচাইতে দামি হলো জিহ্বা আর সবচাইতে দামি হলো কলব। যে ব্যক্তির জিহ্বাটা নষ্ট হয়ে গেছে তার পুরা দেহ নষ্ট হয়ে গেছে, যে ব্যক্তির কলব নষ্ট হয়ে গেছে এই ব্যক্তির পুরা দেহটাই নষ্ট হয়ে গেছে। এজন্যই জিহ্বাটাকে ঠিক করার দরকার। তীরের কোনো ব্যক্তি যদি আঘাত দেয়, তীরকে যদি কেউ যদি কারো দিকে নিক্ষেপ করে, তীর কখনো কারো গায়ে লাগে, কখনো গায়ে লাগে না। কিন্তু কেউ যদি কাউকে যদি জিহ্বা দ্বারা ক্ষত বিক্ষত করতে চায় তো এটা কিন্তু লাগে। এটা লক্ষ্যভ্রষ্ট হয় না, সবসময় লক্ষ্যের মধ্যে পৌঁছে যায়, সবসময় আঘাত লেগে যায়। তীর আঘাত করলে মাংসের মধ্যে আঘাত করে, গোশতের মধ্যে আঘাত করে, কিন্তু কথার আঘাত কোন জায়গায় যায় পৌঁছে? দিলের মধ্যে যায় পৌঁছে, দিমাগের মধ্যে পৌঁছায়। একটা কথার আঘাতে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। সুতরাং আপনার জিহ্বাটা, এটা যদিও শক্ত নয়, যদিও জিহ্বাটা নরম, কিন্তু এটার কথা বড় মারাত্মক। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হিসাব দিতে হবে, প্রতিটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সুতরাং কথা বলতে খুব সাবধান। আমি কয়টা কথা বলতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سكت سلم ومن سلم نجا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম মুসল্লিয়ান কিরাম আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের উপর অতি মেহেরবানি আর দয়া করে আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে লাখো মানুষ থেকে শত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ তাআলা দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা মহান রব্বুল আলামিনের অফার মেহেরবানি আর দয়া। আমার আপনার জিন্দিগির উপর আল্লাহ তাআলার যত মায়া আর দয়া। আমরা তো আল্লাহ তাআলার অধীনস্থ, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, এছাড়া দুনিয়াতে কারো গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। দুনিয়ার মধ্যে আমরা যার যতটুকু অধীনস্থ আছি, যে কারণে আমাকে রাখছে, আমি ততটুকু হক আদায় করা কর্তব্য, কিন্তু আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় করা আমার কর্তব্য। প্রত্যেক মালিক, যে কোনো মালিকের অধীনে যদি আমি চাকরি করি, খেদমত করি, যেটাই করি, ওই মালিক যতক্ষণ আমাকে ডিউটির জন্য রাখবে ততক্ষণ আমি তার ডিউটি করব। আর আমার মালিক, আমার মালিকের মালিক যিনি, ওই মালিকের সর্বক্ষণ ইবাদত করা, গোলামি করা আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। মালিক আমাদের উপর কত দয়ার ইহসান করেছেন। কোনো দুনিয়ার মালিকের আর কোনো দুনিয়ার অধীনে, লোকের অধীনে যদি আমরা থাকি, আর তার হুকুম যদি আমরা না মানি, তার কথা যদি না মানি, তাহলে সে কখনো তার চাকরির মধ্যে আমাকে রাখবে না, সে কখনো তার মিল কারখানার মধ্যে আমাকে রাখবে না, সে কখনো তার কাজের মধ্যে আমাকে রাখবে না। আমি যদি একটু চোখ রাঙিয়ে যদি মালিকের সাথে কথা বলি, তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। আমি যদি মালিকের সাথে একটু রূঢ় আচরণ করি, আমাকে চাকরির থেকে বরখাস্ত করে দিবে। আমি কখনো যদি মালিকের বিরুদ্ধাচরণ করি, মালিক জানতে পারে, মালিক আমাকে তার চাকরি থেকে বাহির করে দিবে, তার কর্মক্ষেত্র থেকে আমাকে বাহির করে দিবে। কিন্তু আমরা এমন এক মালিকের অধীনে সর্বক্ষণ আছি, যে মালিকের হাজারো নাফরমানি করার পরেও মালিক আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করে নাই। মালিক আমাদের নাক দ্বারা অক্সিজেন গ্রহণ করা, এটা কখনো মালিক আমাদেরকে বন্ধ করে নাই। মালিকের জমির উপর আমরা চলতেছি, কখনো মালিক আমাদেরকে জমির উপর চলা থেকে বাধা দান করেন নাই। তাইলে মালিক আমার চলা ফিরা, খাওয়া দাওয়া, আমার মালিক কোনোটার মধ্যেই আমাকে অভাবে রাখেন নাই। আমার মালিক কখনো এত কিছু করার পরেও আমার মালিক আমাকে কখনো ভুলেন নাই। মালিক আমাকে, আপনাকে, প্রত্যেকটা ব্যক্তিকেই এই মালিকে বানাইছেন। সুতরাং পৃথিবীর মধ্যে যতদিন আমি থাকব, ততদিন পর্যন্ত আমি আমার এই রহমানুর রহিম মালিকের অধীনে আছি। মালিকের মালিকানা ঠিক রাখিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। রব্বে কারীম যতগুলো নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের জিহ্বা। আমাদেরকে আল্লাহ তাআলা জিহ্বার মতো বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই জিহ্বা একটা মুহূর্তের মধ্যেই আমাকে টক, ঝাল, মিষ্টি, পচা, বাসি সব কিছু এই জিহ্বা বলে দেয়। কখনো একটা মুহূর্ত দেরি করে না বলতে, এরকম হয় নাই। জিহ্বাকে যদি আল্লাহ তাআলা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে যেরকম আমি ইচ্ছা করলে চালাই, ইচ্ছা করে চালাই, যদি আল্লাহ তাআলা যদি এরকম করতেন, জিহ্বাকে তুমি তোমার ইচ্ছাধীন চালাইবা, তুমি যখন দরকার হয় আলিফের উচ্চারণ তুমি তোমার জিহ্বার দ্বারা করাইবা, বার উচ্চারণ তুমি তোমার জিহ্বার দ্বারা করাইবা। অর্থাৎ জিহ্বাটাকে কোথায় নিলে আলিফের উচ্চারণ হবে এটা তোমার দায়িত্ব, বাকে কোথায় নিলে বা উচ্চারণ হবে এটা তোমার দায়িত্ব। যেরকম তুমি একটা রিক্সা, একটা হুন্ডা চালানো, কেমনে চালাইতে হবে, কোন দিকে নিতে হবে, এটা তোমার দায়িত্ব। যাও, জিহ্বাটাকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম।
পৃথিবীর কোনো ব্যক্তি এরকম আসেনি জিহ্বাকে সে পরিচালনা করি আলিফ বা তা উচ্চারণ করতে পারিবে? কোনো ব্যক্তি পারিবে না। এটা আল্লাহ তাআলা কত বড় এক নেয়ামত, জিহ্বা বড় এক নেয়ামত। এই নেয়ামত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জিহ্বার মতো বড় নেয়ামত দান করেছেন। গরিবকে আল্লাহ তাআলা এই জিহ্বা দান করেছেন, ধনীকেও আল্লাহ তাআলা এই জিহ্বা দান করেছেন, সকলকে এক ধরনের জিহ্বা দান করেছেন। না জিহ্বার কোনো ভিন্নতা আছে? কোনো জিহ্বার কোনো ভিন্নতা নাই। কোটিপতিকে আল্লাহ তাআলা যেই মানের জিহ্বা দিয়েছেন, আমার মতো দরিদ্রকেও আল্লাহ তাআলা ওই মানের জিহ্বা আল্লাহ তাআলা দান করেছেন। জিহ্বা এটাকে যদি ইচ্ছা করতে পারি কথা বলতে পারি। আচ্ছা, নাক দিয়ে কি কথা বলা যাবে? তাহলে নাক দিয়ে কখনো কথা বলা যাবে না। জিহ্বা যেরকম একটা গোশতের টুকরা, নাকও তো একটা গোশতের টুকরা, কানও তো একটা গোশতের টুকরা। তাহলে নাক দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলতে চায়, কথা বলতে পারিবে না। কোনো ব্যক্তি যদি বলে না জিহ্বা দিয়ে শুনবো, কান দিয়ে কথা বলবো, তো এটা কি কখনো সম্ভব হবে? তাইলে বোঝা গেলে এটা কখনো সম্ভব হবে না। কানের কাজ শোনা, জিহ্বার কাজ স্বাদ গ্রহণ করা, কথা বলা, নাকের কাজ হইল ঘ্রাণ নেওয়া, চোখের কাজ হইল দেখা। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করছেন। আচ্ছা, জিহ্বাকে যদি টুকরা টুকরা করা হয় কেটে, কানকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, নাককে যদি কেটে টুকরা টুকরা করে এক জায়গার মধ্যে রাখা হয়, জিহ্বা, কান, নাক এটাকে কি আপনি আলাদা করতে পারবেন? সবগুলো দেখতে গোশত। তাহলে বোঝা গেল জিহ্বা এটা আল্লাহ তাআলার হুকুমে কথা বলে, কান এটা আল্লাহ তাআলার হুকুমে শুনে, নাক এটা আল্লাহ তাআলার হুকুমে ঘ্রাণ নেয়। প্রতিটা বস্তু, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ তাআলার হুকুমের অধীনেই চলে। এগুলো আল্লাহ তাআলা বড় এক নেয়ামত। জিহ্বা কত বড় একটা নেয়ামত, কথা বলতেছি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তিকে পুরা বডি তার চিকিৎসার কারণে ডাক্তারে অবশ করেছে, অবশ করার পরে পুরা এখন জিহ্বা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তার পুরো শরীরটা অবশ হয়ে গেছে। এরকম অপারেশন করে না? হার্ট অপারেশন করে, বিভিন্ন অপারেশনে এরকম পুরা দেহটাকে অবশ করা হয়। কিন্তু এই ব্যক্তির যদি ব্রেনটা যদি ঠিক থাকে, চোখ খুলতে পারে, এমনি তার শরীর অবশ। এরকম অনেক সময় ব্রেনকে অকেজো করে না, নতুবা স্ট্রোকের ঝুঁকি থাকে। তো ডাক্তারে যদি গলা থেকে, মুখ থেকে এই পর্যন্ত অবশ করে নেয়, ব্রেনটাকে সচল রাখে, কেন অবশ না করে? তো এই ব্যক্তি সবাইকে দেখবে, শুনবে। আচ্ছা, এই ব্যক্তির পিপাসা লাগলো, আশেপাশে তার মা আছে, ছেলে আছে, বউ আছে, সন্তানাদি সবাই আছে, পিপাসা লাগছে, এই ব্যক্তির কাছে কেমন হবে? কত কষ্ট হবে? তার এই 1 ঘন্টা সময় অবশ পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করিয়েন যে আমার জিন্দিগির সবচাইতে কঠিনতম সময় গেছে, পানি পিপাসা ধরছে, তোমরা সবাই পাশে ছিলা, আমি পানির কথা বলতে পারি না, পানি পান করতে পারি না, আমার জিন্দিগির সবচাইতে কঠিন সময় এটাই গেছে। তাহলে চিন্তা করেন যে আমার আপনার জিহ্বাটা এটা কত বড় একটা নেয়ামত। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে বোবা, সেও তো বিবাহ করে, বোবার যদি সব শক্তি ঠিক থাকে, শুধু বোবা, কথা বলতে পারে না, এই বেচারা বিবাহ করল, তারে জিজ্ঞাসা করিয়েন তোমার জীবনের দুঃখ কি? সেই ইশারাতে বুঝাইবে আমার জীবনের দুঃখ, বউর লগে কোনোদিন একখানা মিষ্টি মিষ্টি কথা বলতে পারলাম না, এটা আমার সবচাইতে বড় দুঃখ। তার স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করিয়েন তোমার সবচাইতে জীবনের দুঃখ কি? বলবো আমার জীবনের সবচাইতে বড় দুঃখ আমার স্বামীর সাথে কখনো কথা বলতে পারলাম না, এটাই আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। তাই এই যে জিহ্বা, যাদের জিহ্বাটা অকেজো তারা বুঝতে পারবে যে জিহ্বার কত দাম। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তির বয়স বাড়ে গেছে, তার সামনে তার কর্মচারীরা পোলাও গোশত খাইতেছে, তার বাচ্চারা খাইতেছে, তার অধীনস্থ লোকেরা খাইতেছে, সবাই খাইতেছে, তারে দিলে খায় না, কেউ খান না, কিনলে ফ্যাটে খিদে আছে, জিহ্বার মধ্যে স্বাদ নাই, জিহ্বার মধ্যে কি নাই? স্বাদ নাই, সব যেটাই মুখে দিয়ে এটাই মাটি মাটি লাগে। আচ্ছা, জিহ্বা যদি মাটি মাটি লাগে আর কোনো কিছু স্বাদ লাগবো? আর কোনো কিছু পেটে যাইবে? যাইবে না। জিহ্বাকে আল্লাহ তাআলা বড় একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, কিন্তু এই জিহ্বাটাকে আমরা কোন কাজে খরচ করতেছি? এই জিহ্বাটাকে সারা দিন গল্প গুজবের মধ্যে আমরা লাগাইতেছি, গল্প করতেছি, দোকানে বসি শেখ হাসিনার বিরুদ্ধে, দোকানে বসি খালেদা জিয়ার বিরুদ্ধে, দোকানে বসি বর্তমান
যে সরকার আছে তার বিরুদ্ধে, মানে দোকানে বসে এমনভাবে বলি মনে হয় যদি আমাকে রাষ্ট্রপতি বানাই দিত তো বর্তমানে যত সমস্যা আছে সব সমাধান আমি করে ফেলতাম। এটা না অবস্থাটা? কিন্তু আসলে কি সমস্যার সমাধান আমার আপনার দ্বারা কি হবে? আমার আপনার দ্বারা হবে না। সুতরাং এই গল্প করি কী লাভ? যদি একটিবার যদি আমি সুবহানাল্লাহ বলতে পারতাম তাহলে জান্নাতে তো একটা গাছ আমার জন্য তৈরি হয়ে যেত, জান্নাতে একটা ফলদার গাছ আমার জন্য তৈরি হয়ে যেত। আমি যদি একবার যদি বলতে পারতাম এই কথা জিন্দিগির মধ্যে, আলহামদুলিল্লাহ তামলাউ নিসফাল মিজান, তাহলে মিজানের অর্ধেক পাল্লা ভরে যেত। যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম তাহলে এই অন্তত একটা ফায়দা তো হইতো। কিন্তু দোকানে বসি দীর্ঘক্ষণ বলার দ্বারা কী লাভ হয়েছে? মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু, যে ব্যক্তি বেশি কথা বলে এই ব্যক্তিকে আমাদের সমাজে কি বলে? বাংলা ভাষায় একটা শব্দ বলে বাচাল। আচ্ছা, এই শব্দটা কি গালি শব্দ না এটা প্রশংসার শব্দ? এটা একটা গালি শব্দ। এটা একটা কী শব্দ? গালি শব্দ। কেউ কাউকে যদি বাচাল বলে এটা একটা গালি শব্দ। তাহলে যে বেশি কথা বলে তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ মহব্বত করে না, তাকে বেশি ভালোবাসে না, বরং দেখলে আইয়ের গণবক্য এখন সরি যা আসতে কি করে সরি যায়। এই ব্যক্তি আইলের এর অভ্যাসই হইল কী করা? গণবকা, কথা বলা, বেশি কথা বলা, দরকার নাই সরি যাও, এখান থেকে কাটি পড়বে ওই ব্যক্তি আসতেছে। কারণ এই ব্যক্তি আয়ে আপনি কথা না বললেও সে বলবে, তো হয়তো বলতে হবে নতুবা শুনতে হবে, বলতেও রাজি না শুনতেও রাজি না, বলতেও রাজি না শুনতেও রাজি না, বললেও ক্ষতি শুনলেও ক্ষতি। বললে কি ক্ষতি? বললে একজনের গীবত করলাম, গীবত করার দ্বারা গুনার বাগী হইলাম। কীরকম গুনার বাগী হইলাম? আমার কবুল হওয়া আমলটা যে ব্যক্তির বিরুদ্ধে বললাম তার আমল নামার মধ্যে চলে গেল। আচ্ছা, এখন এক ব্যক্তির কথা আমি বলতেছি, বলার পরে আরেক ব্যক্তি যে শুনতেছে তার কাছে আমি দায়বদ্ধ হয়ে গেছি। আমার কথা বুঝছেন নি? কথা যতক্ষণ পর্যন্ত কথা আপনার ফেটে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি কথার উপর আঘাত করতেছেন, সমস্যা নাই। আর যখন আপনার থেকে কোনো কথা বাইর হয়ে যায় তো আপনি বন্দী হয়ে গেছেন, ওই কথাটা আপনাকে আঘাত করে। অর্থাৎ আপনি আপনার কোনো বন্ধুর বিরুদ্ধে, কোনো প্রতিবেশীর বিরুদ্ধে একজনের কাছে বলছেন, বলার পরে এখন আপনি তার কাছে বন্দী হয়ে গেছেন। কেমনে বন্দী হয়েছেন? এত মারাত্মক কথা বলছেন, ওই বন্ধু আপনি যে আপনার বন্ধুর বিষয়ে বলছেন এই গোপন কথাটা, এখন সে যদি তার কাছে বলে দেয় তো আপনার বন্ধুত্ব টিকবে না, আপনার বন্ধুত্ব টিকবে না, হয়তো মারামারি হানাহানি কাটাকাটির পর্যায়ে চলে যাবে, আরও মারাত্মক ক্ষতিও হইতে পারে। এই জন্যই আপনি এখন যার কাছে গোপন কথাটা বলছেন আপনি তার কাছে বন্দী হয়ে গেছেন। তাহলে বলার দ্বারা আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং এরকম কথা বলা এটাও ক্ষতিকর, এরকম কথা বলাও কি ক্ষতিকর, আবার এইরকম কথা শোনাও ক্ষতিকর। আপনি বসে রয়েছেন, একজন আসে আপনার কাছে বলছে, বন্ধু শুনছুতনি অমুক এলাকায় আমগো এলাকা গতকাল রাত্রে অমুকে চুরি করছে, এমনি করছে, বিস্তারিত কইছে। আপনি এত গুরুত্ব দেন, শুনছেন, শোনার পরের দিন সে যাইয়া চোরের বিরুদ্ধে মামলা করে দিছে, সাক্ষী রাখছে আপনারে। সাক্ষী রাখছে কারে? আপনারে। তা আমরা কোন কিরা আগে জানছি না, কয় তুই কইছি না আগে, গতকালকে সকালে না আগে তোরে শুনাইছি, শোনানোর পরে তুই বিশ্বাস করছো, তারপরে না মামলা দিছি, তোর সাক্ষী বানাইছি এলগা। তা আমাদের সমাজে কী কয়? চোর হওয়া ভালো, সাক্ষী হওয়া ভালো নয়। তাহলে বন্ধুর কথা শোনার দ্বারাও আপনি ক্ষতি হয়েছেন, আপনি এখন সাক্ষী হয়ে গেছেন। সুতরাং এমন কথা শোনাও ঠিক না। তাইলে বেশি কথা বলার দ্বারাও ক্ষতিকর, বেশি কথা শোনার দ্বারাও ক্ষতিকর। এজন্য জবানকে হেফাজত করেন, জবানকে কি করেন? হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, তেনার সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন একটা অঞ্চলের মধ্যে। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে, তোমার উপর জরুরি হলো তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে আঁকড়ায়া ধরো, যত আটকায় দেখতে পারবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, তেনাদের এলাকা আমরা যেরকম করি, তোর উপর আল্লাহর রহম হোক, তুই আর কথা বুঝিস না বেটা, বলছি এ কথা চুপ থাকিস, এটা ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমাকে হারাক, তোমাকে বলছি জবানকে হেফাজত করার জন্য, জবানকে আঁকড়িয়ে রাখার জন্য, এটাই তোমার দ্বারা বেশি ফায়দা। তার জবানকে বক বক করার দ্বারা কি নেই? ফায়দা নেই। জবান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল খাইরান আও লিয়াসমুত,
হয়তো যদি তুমি কথা বলো তো তুমি উত্তম কথা বলবা, আউল ইয়াসমুত, অথবা তুমি চুপ থাকো। আমি প্রায় সময় একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো এই কথা অন্য জুমার মধ্যে হয়তো শুনছেন, আজকেও প্রসঙ্গক্রমে বলতেছি। আপনি আমরা আপনারা যতগুলো কথা বলি কোনো কথা পৌঁছে না, কোনো কথা মরে না। যেন আমরা সমাজে বলি আস্তে আস্তে কথা এই জোরে করছে বেড়ারও কান আছে, জোরে করছে বেড়ারও কান আছে। তা আপনারা দুইজনে না কথা বলেন, বেড়ার কান আছে এটা আবার কিয়া? এটা মূলত শব্দটা এটা আপনার মুখ থেকে আপনি যখন কথাটা বাহির করছেন, বাহির করার পরে এই কথাটা আর এখন আপনার কাছে নাই, এখন আপনার কাছে নাই, এই কথাটা বাতাসে উড়ে একটা সময় আপনার শত্রুর কানে এই কথা চলে যাবে। তা আমরা বলি বেড়ারও কি আছে, কান আছে, একটা সময় আপনার শত্রুর কানে কথা চলে যাবে। তো কথা বাতাসের মধ্যে ভাসে, কোনো কথা ধ্বংস হয় না। তা আপনি যদি ভালো কথা বলেন, আপনার ভালো কথাটা যদি আপনার বন্ধুর কানে যায়, তো বন্ধু আপনার জন্য আরও ভালো হবে। একদিন ঘটনাচক্রে আমাদের এলাকারই ঘটনা, আমি আমার রুমে দুইজন লোক একটা বিষয় আমার কাছে আসছে কথা বলার জন্য, একবার আমারে এত গভীর বিশ্বাস করে। তো আসার পরে গোপনীয় একটা কথা বলবে, পিছুনি যাদের ব্যাপারে বলতে আসছে তারা পিছুনি দিয়ে আসছে এটা কিন্তু আমি জানি না। মানে আমার জানালার পিছনে তারা দাঁড়িয়ে রয়েছে এটা আমি মোটেও জানি না। ওরা ওদেরকে পাহারা দেয়, আমার কাছে আসি কি বলে, আবার আমি এদেরকে কি বলি, এরা এটা পাহারা দেয় আমাদের এলাকারে। তো আমি আসার পরে ওরা জানে যে ওদের সাথে আমার সম্পর্ক ভালো নয়, তো যদি আসে হুজুরি উল্টাপাল্টা বলবে, আর বলি গেলেই হুজুরে ধর্ম যে আপনি উল্টাপাল্টা কথা আমাদের বিরুদ্ধে বলছেন কেন। আল্লাহর হুকুম, আমি কখনো কারো বিরুদ্ধে বলার কখনো চেষ্টা করি না, প্রত্যেকেরই প্রশংসার সাইডগুলো আমি তুলে ধরি। যে কোনো বিষয়, বিশেষ করে বিবাহের বিষয়ে যদি কেউ আমার কাছে আসে, আমি কখনো এমন কথা বলি না যার কারণে বিয়ে ভেঙে যায়, বরং এমনভাবে কথা বলি যদি দোষ হয় দোষটাকে গুণ হিসেবে তুলে ধরতে চেষ্টা করি। তা আমার কথা হয়ে যাক, পরবর্তীতে মানুষের সমাধান হয়ে যায়। ডাকাতও তো একসময় বুজুর্গ হয়ে যায়, বুজুর্গ একসময় শয়তান হয়ে যায়। সুতরাং এটার কোনো মানুষের নিশ্চয়তা নাই, প্রশংসা করি। তা আসার পর আমি যখন প্রশংসা করলাম, তারা পিছ থেকে শুনি এরপরে এই কিছুক্ষণ পরে এক হুজুর আপনি কী কী গেছেন আমরা সব শুনছি। আরে তুমি কেমন শুনছো? জানালার পিছনে দিয়ে আমরা দাঁড়াই শুনছি। হুজুর আপনি এরকম কথা আমাদের ব্যাপারে বলবেন এটা কল্পনাও করি নাই, আপনি আমাদের ব্যাপারে এত ভালো কথা বললেন। এখন তাদের সাথে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক। তো ভাই বন্ধুগণ, বলতে চাইছি এই কথা বেড়ারও কান আছে। এজন্যই আপনি যতই গোপনে কথা বলেন আপনার বন্ধুর কাছে কথা চলে যাইবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল খৈরান আও লিয়াসমুত, হয়তো ভালো কথা বলো নতুবা চুপ থাকো, চুপ থাকার দ্বারা আমার আপনার ফায়দা আছে। আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে না, বোবার কোনো শত্রু নাই, বোবার কোনো কি নেই, শত্রু নাই। কারণ বোবা কথা বলে না, তাইলে বোঝা গেল কথার দ্বারাই শত্রুতার সৃষ্টি হয়। এজন্য কথা না বলি, যত চুপ থাকতে পারবেন তত আপনার বেশি ফায়দা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাটাকে টানতেছেন আর মুচড়াইতেছেন। এবার টানতেছেন আর কি করতেছেন, মুচড়াইতেছেন আর বলতে, এই জিহ্বা তোর কারণেই তো ধ্বংস, তুই তো আমাকে ধ্বংস করে দিলি, তোর কারণেই তো ধ্বংস। অর্থাৎ জিহ্বা বেশি কথা বলার কারণেই তো গুনাহ বেশি হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। দুইজন ফেরেশতার কাম কি? দুইজন ফেরেশতার কাম হলো সারাদিন লেখা। আমরা আপনারা মনে করি আমাদের কোনো কথা লেখা হয় না, না, প্রত্যেকটা কথা দুইজন ফেরেশতা লেখে। আপনি আলু ডাইল কিনতেছেন তো আলুর কথাও লেখে, ডাইলের কথাও লেখে, আপনার চাউলের কথাও লেখে। আপনি কি করেন না করেন এগুলো সব লিপিবদ্ধ করতেছে দুইজন ফেরেশতা। আপনার আমলনামার মধ্যে যখন আপনি দেখবেন কালকে আমাদের ময়দানে, আহারে ফিস ফিস করিয়ে না বলছিলাম, আমি আমার বন্ধুর লগে কানে কানে না একটা মিথ্যা কথা বলছিলাম, কেমনি এই ফেরেশতা শুনে গেছে, এই ফেরেশতা কেমনি শুনে গেছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুইজন ফেরেশতা এমন কোনো শব্দ নাই, তারা উৎ পেতে বসিয়াছে লিখে রাখার জন্য। দুইজন ফেরেশতার কাম হইল শুধু এবার তাকাই থাকে। যেরকম শত্রু আপনাকে পাহারা দেয় তার চাইতেও বেশি পাহারা দেয় দুইজন ফেরেশতা, শুধুই তাকাই থাকে আপনি কি করেন, আপনি কি বলেন, আপনার কি কাজ, এরা লিখতেই থাকে। আপনি ঘুমে তো, তারা ঘুম যায় নাই। ফেরেশতারা কি করে না, ঘুম যায় না, আপনি ঘুমে তো ওই অবস্থাও তারা লিখতেছেন, কোনো ছাড় নাই আপনাকে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুইজন ফেরেশতার কাজই হলো শুধু আপনার যে কোনো কথাকে লিখা। আপনি ভালো বলেন খারাপ বলেন, ওরা ভালো খারাপ এটার বিবেচনা নয়, আল্লাহ তাআলা এদেরকে রেখেছেন লিপিবদ্ধকার হিসেবে, ওরা লিখক হিসেবে এদেরকে রাখছেন। এরা লিখবে, কালকে আমাদের ময়দানে পেশ করবে। আচ্ছা, অযথা কথা যদি বেশি হয়, নেকের কথা যদি কম হয়, বিষয়টা কেমন হলো?
বিষয়টা কি দুঃখজনক নয়? তো এটা তো দুঃখজনক বিষয়। একটা পাগলের গাঠটির মধ্যে যদি আলু পচা, তার ডিম পচা, টমেটো পচা, তারপরে বিড়ির পিছনের অংশ, এরকম বাজারে যত খারাপ জিনিস আছে একটা গাঠটির মধ্যে ঢুকায়, আর ভিতরে দুই একটা ভালো আলুও ঢুকায়। আচ্ছা, কোনো ভালো মানুষ পাগলের গাঠটির থেকে ভালো একটা আলু কি গ্রহণ করবে? কেন করবে না? পচা জিনিস, দুর্গন্ধ জিনিস তার গাঠটির মধ্যে বেশি, এজন্য ভালো জিনিসও গ্রহণ করবে না। তা আমার আপনার আমল নামার মধ্যে যদি বেশি পচা কথা থাকে, বেশি পচা কাজ থাকে, তো দুই একটা নেক আমলের অবস্থা কেমন হবে? দুই একটা নেক আমল দুই একটা খারাপ আমলের কাছে থাকি, এটাও তো দুর্বলের পর্যায়ে চলে যাবে, এটাও তো দুর্বলের পর্যায়ে চলে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যত বেশি নেক কাজ করবেন তত বেশি ফায়দা। নেক কাজ করলে বদ কাজ, গুনার কাজ চলে যাবে, কিন্তু যদি গুনার কাজ বেশি হয় তো বদ কাজের শক্তি কমে যাবে। এই জন্য বহু লোক আছেন নেক কাজ করিও জাহান্নামে যাবে, কারণ বেশি তার গুনার কাজ, দুই একটা হইল নেকের কাজ। তো দুই একটা নেকের কাজ দিয়ে আপনি আবাদুল আবাদ জিন্দিগি এটাকে কেমনে পার করবেন? এজন্যই আল্লাহ তাআলা আপনাকে যে জিব্বাটা দিছে, এটার জিব্বার মালিক কি আমি আপনি? কেউ জিব্বার মালিক নেই বলেন? কোনো ব্যক্তি জিব্বার মালিক নয়, কোনো ব্যক্তি জিব্বার মালিক নয়। একটা মানুষ যদি ফাঁসি দেয়, তাকে কি দেওয়া হবে আপনারা বলেন? একটা মানুষ বিষ খেয়ে মারা গেলে, ফাঁসি দিয়ে মারা গেলে তাকে জাহান্নামে দেওয়া হবে। কারণ কি? তোমাকে এই দেহ ব্যবহার করার জন্য দিছি, এই দেহকে ধ্বংস করার তোমাকে আমি দিই নাই, তোমাকে এই দেহের মালিকানা বানাই নাই, বরং ব্যবহারের জন্য তোমাকে দিয়েছি। এজন্য এই হাতটা কাটলে আপনি যদি ইচ্ছাকৃত হাত কাটেন, এটা গুনাহ হবে। যদি কোনো ব্যক্তির জন্য আশেক হয়ে যায়, কেউ যদি কারোর জন্য যদি পাগল হইয়া প্রিয়তমার নামটাকে সে তার হাতের মধ্যে লেখে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনি যে প্রিয়তমার নামটাকে হাতের মধ্যে লিখছেন, কারণ এতটুক আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আপনি ব্লেড দিয়ে কাইটা যে কোনো কিছু করবেন, আপনি তারকে গরম কইরা আপনি হাতের মধ্যে লাগাই দিবেন, এটা আপনাকে এতটুকু অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। এই শরীরটাকে শুধুই মাত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। সুতরাং জিহ্বাটা এটা ব্যবহারের অনুমতি দিয়েছে, এটা আর আপনি মালিকানা নয়। সুতরাং আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। বরং আল্লাহ তাআলা আপনাকে এই জিহ্বা দিয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য, ভালো কাজে জিহ্বাটাকে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা এই জিহ্বাটা আপনাকে দিয়েছে। সুতরাং কেন আপনি এটা খারাপ কাজে ব্যবহার করলেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে ধরবেন, আপনাকে পাকড়াও করবেন। কেন তুমি জিহ্বাটাকে এই খারাপ কাজে ব্যবহার করলে? তাইলে আমাদের মধ্যে এখন কি আমরা জিহ্বাকে খারাপ কাজে বেশি ব্যবহার করি না ভালো কাজে বেশি ব্যবহার করি? খারাপ কাজে আমাদের বেশি ব্যবহার হয়। এজন্য বন্ধুগণ, চুপ থাকার মধ্যে বেশি লাভ। চুপ থাকার মধ্যে কি বেশি লাভ? চুপ না থাকি যারা বক বক করে তাদের লাভের বেশি হয় না, তাদের বেশি ক্ষতি হয়। মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু, যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়, তার বেশি কি হয়? ভুল হয়। যে ব্যক্তি বেশি কথা বলে সে মানুষের কাছে আবদ্ধ হয়ে যায়, সে মানুষের কাছে শত্রু হিসেবে পরিগণিত হয়ে যায়, সে মানুষের গোলাম হয়ে যায়, সে মানুষের গোলাম হয়ে যায় শুধু বেশি কথা বলার কারণে। কারণ অন্যের কাছে কথা বলি সে আটকা পড়ছে, এখন তার গোলামি করা লাগে। কোন দিন আবার এই বন্ধু ওই বন্ধুর কাছে কথা বলি দেয়। এজন্যই সবসময় বন্ধুর কাছে লাগি থাকতে হয়, কারণ গোপন কথা যে বলি দিছে। কয়টা কথা বলতেছি আজকে আমি কথা বলতেছি, একটু চিন্তা করেন তো, এই কথা যে আমাকে আল্লাহ তাআলা একটা বাজেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রত্যেকটা ব্যক্তি যখন মৃত্যুর সময় আসে তখন ফেরেশতা আসে। যে ব্যক্তি তার ভাতের দায়িত্বে ছিল, ভাত খাওয়ানোর দায়িত্ব, সে আয় বলে, সালাম দিয়ে বলে, দোস্ত তোমার থেকে বিদায় নিতেছি, আমাকে তোমার ভাত খাওয়ানোর দায়িত্বে আল্লাহ তাআলা রেখেছেন। আমি পৃথিবীর সব জায়গার মধ্যে ঘুরেছি, কোথাও একটা ভাত তোমার জন্য পাই নাই, সুতরাং দোস্ত তোমার থেকে বিদায় নিতেছি। যে ব্যক্তি তাকে, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা পানির আঞ্জামের জন্য রেখেছেন, তার পানির ব্যবস্থা করে, ওই ফেরেশতা আসি তাকে সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম বন্ধু, আজকে তোমার থেকে বিদায় নিতেছি, পুরা পৃথিবী ঘুরছি, এক ফোঁটা পানি তোমার বরাদ্দের মধ্যে নাই, তোমার থেকে আমি বিদায় নিতেছি। এরকমভাবে তার কাছে আসবে যে ফেরেশতা তার কথাগুলা রেকর্ড করেন। কথাগুলোর জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাকে রাখছেন কথা বলার সহযোগিতার জন্য, ওই ফেরেশতা এসে বলবে, বন্ধু আমাকে আল্লাহ তাআলা রাখছেন তোমার কথাগুলো রেকর্ড করার জন্য। বন্ধু আমি পৃথিবীর মধ্যে তোমার বাজেটের মধ্যে আর একটা কথাও পাই না, তুমি যে কথা বলতে পারবা এখন থেকে স্টপ,
তুমি আর কোনো কথা বলতে পারবে না, আমি তোমার থেকে বিদায় নিতেছি। এজন্যই মৃত্যুর আগে দেখা যায় কোনো কোনো বন্ধু 2 বছর মুখ বন্ধ, কথা বলতে পারে না, ও করে, চোখ দিয়া ইশারা করে, বলার কোনো শক্তি নেই। তার বিবেক ঠিক আছে, চোখ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা বলা আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ তার বাজেটে যতটুকু কথা ছিল, এখন আর তার বাজেটের মধ্যে কোনো কথা নাই, সব কথা তার বাজেট থেকে শেষ হয়ে গেছে। তো যত বেশি কথা বলবেন, যত বেশি বক বক করবেন, তত বেশি মৃত্যুর আগে আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন তো, আপনার বাজেটের থেকে যদি হায়াত এখনও বাকি আছে, কথার বাজেট আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন, অবস্থাটা কেমন হবে? 1 বছর যদি আপনি যদি কথা বলতে না পারেন, বিষয়টা কেমন হলো? বিষয়টা অনেক কষ্টদায়ক জিনিস না? এজন্য বন্ধু হিসাব করে চলার দরকার। আমি কথা বলতে এখন থেকে হিসাব করে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা নাজা, মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা নাজা। যে ব্যক্তি চুপ থাকলো সেই নিরাপদ হইয়া গেল, আর যেই ব্যক্তি নিরাপদ হইয়া গেল সেই নাজাত পাইয়া গেল। তোমাদের মধ্যে যারা বেশি কথা বলে তারা হয়তো জাহান্নামের কথা বলে, নতুবা জান্নাতের কথা বলে। সারাদিন বেশি জাহান্নামের কথা বলা হয় না বেশি জান্নাতের কথা বলা হয়? বেশি জাহান্নামের কথা, বেশি গুনাহের কথা বলা হয়। তাহলে যে ব্যক্তি বেশি জাহান্নামের কথা বলতেছি, সে জাহান্নামকে শক্তিশালী করতেছে, আমার জাহান্নামে যাওয়ার পথটাকে শক্তিশালী করতেছি। আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সময়টাকে কাটাইতেছে, কোরআন তেলাওয়াতে সময়টাকে কাটাইতেছে, নামাজের মধ্যে সময়টাকে কাটাইতেছে, ওই ব্যক্তি তার জান্নাতের পথকে সুগম করতেছে, ওই ব্যক্তি জান্নাতকে শক্তিশালী করতেছে, জান্নাতের আমল নামাকে সে বেশি শক্তিশালী করতেছে। তাই কথা বলার দরকার যেটা, সেটা হলো প্রয়োজনে কথা বলবো, নতুবা চুপ থাকবো। নতুবা কি থাকবো? চুপ থাকবো। চুপ থাকার দ্বারা আপনার হৃদয় নূর দ্বারা ভরপুর হবে, আর কথা বলার দ্বারা দিল থেকে নূর চলে যায়। যে যত বেশি কথা বলে তার দিল তত বেশি মুর্দা হয়, আর যে যত বেশি জিকির করে তার দিল তত বেশি জিন্দা হয়। আমাদের সমাজের মধ্যে 2টা প্রাণী আছে। একটা প্রাণী 10 টাকা 15 টাকার ডিম দেয়, ডিম দিয়া পুরা বাড়িকে চিৎকার দিয়া মাথায় তোলে আর বলে আমি একটা ডিম দিয়েছি। পুরা বাড়ির সমস্ত মোরগে খবর পায়, অমুক ঘরের একটা মোরগে একটা ডিম দিছে, যার দাম হলো 15 টাকা। কেমন চিৎকার দেয় না? মোরগে ডিম পাড়িয়ে এক চিৎকার দিয়ে ঘরের থেকে বাইরে যায়, বাইরে উঠা নিয়ে আসি আরও কয়েকটা চিৎকার দিয়া পুরা বাড়ির সমস্ত মোরগকে জানাইয়া দেয় যে আমি একটা 15 টাকার ডিম পাড়ছি, তোমরা সকলেই সাক্ষী থাকো, মালিক আমাকে যা খাওয়ায় তার চাইতে আমি বেশি দিয়ে দিছি। আর সমুদ্রের তলদেশের মধ্যে একটা ঝিনুক থাকে, যে ঝিনুকের কথা আজ পর্যন্ত আমরা কেউ শুনি নাই। এই ঝিনুক কী করে? সে উপরে আসে, 1 ফোঁটা বৃষ্টিকে সে তার মুখের মধ্যে ধারণ করে সমুদ্রের তলদেশে চলে যায়, আর এই ঝিনুক থেকে লক্ষ টাকা দামের মুক্তা বাহির হয়। তাইলে চুপ থাকার দ্বারা তার থেকে মুক্তা বাহির হয়েছে, আর এই বক বক করার দ্বারা তার থেকে ডিম বাহির হয়েছে। তাহলে সস্তাওয়ালা লোক বেশি চিল্লায় আর দামি লোকে কম চিল্লায়। দেখবেন যে বেকুব সে বেশি কথা বলে, জ্ঞানী লোকেরা কম কথা বলে। এজন্যই আসলে বেকুব হওয়া আমরা কেউ পছন্দ করি না, আমরা সবাই জ্ঞানী হওয়া পছন্দ করি। তো জ্ঞানী লোক কথা কম বলে। আমাদের সমাজে আছে না, কয় যে যদি ছেলের বিয়ে লাইয়ে কী কয়, ছেলেটা ভালো, কথা কম কয়, 10 কথার মধ্যে 1 কথা কয়, তবে জিয়ান কয় হিয়ান খুব দামি। দেখছেন নি কথাটা প্রশংসা কেমনে করে? শ্বশুরের কাছে, ভবিষ্যৎ শ্বশুরের কাছে কি কই প্রশংসা করে, ছেলেটা কম কথা কয়, যেটা কয় সেটা দামি, 10 কথার 1 কথা কয়, বেশি কথা কয় না, এটা একটা প্রশংসা। আর যদি এ কথা বলে ছেলেটা ঠিক আছে, সব ঠিক আছে, তবে বেশি কথা কয়, বক বক বেশি করে। আচ্ছা বেটা যদি বিচক্ষণ হয়, মাইয়া বিয়া দিবনি, বেশি কথা বলেন না, অনেক সময় পাগল হয়। যদিও এই ব্যক্তি ডাইরেক্ট পাগল কয় না, মনে হয় জামাইটা পাগল হইতে পারে, না মাইয়া এখানে বিয়ে দেওয়া যাইব না। তাহলে বেশি কথা বললে পাগল উপাধি পাইতে হয়, বেশি কথা বললে বাসার উপাধি পাইতে হয়, বেশি কথা বললে বেক উপাধি পাইতে হয়, বেশি কথা বললে ব্যাকুল উপাধি পাইতে হয়। কোনো একটা উপাধিটা কি সুন্দর হয়েছে নি? তাহলে কোনো একটা কথাই সুন্দর হইল না। তাহলে এই অসুন্দর উপাধি আমাদেরকে কেউ যেন না দিতে পারে, এজন্যই আমরা চুপ থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, কুল খায়রান আও লিয়াসমুত, হয়তো ভালো কথা বলো, ন চুপ থাকো। মান সাকাতা সালিমা ও মান সালিমা নাজা, যে ব্যক্তি চুপ থাকে
তার জিন্দিগি নিরাপদ হয়ে গেল। যে ব্যক্তির জিন্দিগি নিরাপদ হয়ে গেল সে আযাবে জাহান্নাম থেকে মুক্তি হইয়া সে জান্নাতের অধিকারী হয়ে গেল। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 10টা নেকি হয়ে গেল। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা নেকি হয়ে গেল। 10টা রহমতের মালিক হয়ে গেলেন। 10টা মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দিবে। কিন্তু যদি একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে বললেন, একটা চায়ের মালিক হইলেন 5 টাকা দামের, এছাড়া কি মালিক হইলেন? তবে আপনি তার গোলাম হয়ে গেছেন। কারণ গোপন কথা যে বলি দিয়েছেন, এখন আপনি কী হয়ে গেছেন? তার গোলাম হয়ে গেছেন। কারণ সে যদি আপনার বন্ধুর কাছে বলি দেয় তাহলে আপনার জন্য বিপদ আছে। সুতরাং এই ব্যক্তির সাথে আপনি গোলামের মতো আচরণ করতে হবে। সুতরাং বন্ধু, কোনো কথাই বলার দরকার নাই, বললে কথাটা বেশি ক্ষতির কারণ হয়। যতটুক চুপ থাকবেন ততটুক আপনি জ্ঞানী হবেন। আল্লাহ আমাদের সকলকে করকরাইয়া মুরগের মতো না বানাইয়া ওই দামি মুক্তার মতো, দামি জিনুকের মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা কম কথা বলে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।